বাশার আল আসাদ পতনের পর যেন বেরিয়ে আসছে তার অন্ধকার জগতের একের পর এক ভয়াবহ চিত্র। বিপ্লবীদের অভিযানে রাজধানীর দামেস্কে ধরা পড়ল আসাদের মাদক বানানোর বিশাল গোপন ল্যাব, যেখানে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক ক্যাপটাগন, যা গুদামজাত করা হয়েছে পুরা মাস ধরে। এই মাদক তারা সৌদি আরব সহ গোটা আরব উপসাগরে পাঠাচ্ছে। এভাবেই তারা ট্রাকে এটি লোড করে। ল্যাবে শুধুমাত্র যে মাদক পাওয়া গিয়েছে তাই নয়, কিভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিদেশে পাচার করা হবে হাতে নাতে সেই প্রক্রিয়াও দেখিয়েছে বিপ্লবী বাহিনী। বড় বড় কার্ডবোর্ড বক্সের ভিতর গ্যাস দিয়ে সংরক্ষণ করা হতো ক্যাপটাগন। পরে দেশে বিদেশে পাচারের সময় ভিন্ন রকমের ফলের মধ্যে অতি সূক্ষ্মভাবে ঢুকানো হতো এ মাদক। আর এসবের পেছনে মাস্টারমাইন্ড ছিলেন বাশারের ভাই মাহের আল আসাদ, এমনটি দাবি করেছেন বিপ্লবীরা। বার্তা সংস্থা এএফপির 2022 সালের প্রতিবেদনে বলছে, ক্যাপটাগন মাদকের কারণে বিশ্বের সবচেয়ে বড় মাদকের দেশে পরিণত হয় সিরিয়া। এটি পাচার করে আসাদ বছরে আয় করত বিলিয়ন বিলিয়ন ডলার। আসাদের অস্ত্র সংগ্রহের মূল অর্থ আসত ক্যাপটাগন থেকে। সৌদি আরব সহ আরব উপসাগরের বিভিন্ন দেশে পাচার করা হতো এ ভয়াবহ মাদক। ওয়াশিংটন সহ পশ্চিমা বিশ্বেও ক্যাপটাগন পাচারের অভিযোগ করে আসছিল আসাদ প্রশাসনকে। 2020 ও 2023 সালে মাদক উৎপাদন ও চোরাচালানের অভিযোগ এনে আমের খিতির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে ক্যাপটাগন মাদকের বাজার $10 বিলিয়ন বেশি। জার্মানিতে 1960 সালে চিকিৎসার জন্য প্রথম উৎপাদন করা হলেও পরে পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় তা বন্ধ করে দেওয়া হয়। 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভের পর সিরিয়ায় এর উৎপাদন বাড়তে থাকে, যা যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে নিষিদ্ধ। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।